প্রথমে অবশ্যই একটা টিমের জন্য স্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু উপর থেকে ওইরকম পার্টনারশিপ দিতে পারিনি অনেক দিন, বাট এইরকম যখন উপর থেকে একটা পার্টনারশিপ হয় তখন টিমের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। সো অবশ্যই দুইজন যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই দুইজনকে ক্রেডিট দিতে হবে, সাইফ এবং সৌম্য। এবং এই উইকেটে আপনি দেখেন যে ওরা কিন্তু এগ্রেসিভ ব্যাটিং করেছে। সো আমরা কিন্তু ওরা দুজন এগ্রেসিভ ব্যাটিং করার জন্য আমাদের জন্য আরো ইজি হয়ে গিয়েছে। না, অবশ্যই ভালো লাগছে। আর আপনি দেখেন যে আমরা কিন্তু দেখেন অনেক দিন থেকেই কিন্তু একটা আমরা ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করতেছিলাম, আপনারা সবাই জানেন এবং আমরাও জানি জিনিসটা যে আমাদের ব্যাটসম্যানরা একটু খারাপ সময় যাচ্ছিল। বাট আমরা অ্যাজ এ প্লেয়াররা আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি এবং এটার জন্য একটু সময় দিতে হবে। আর একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না, বাট ওরা যে রিস্কগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেটাই খেলেছে। যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে আপনি দেখেন, রাইট আর্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার্স সুইপ করেছে, কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার। এবং সাইফ হাসান যেভাবে খেলেছে, রাইটি বোলারকে অ্যাটাক করেছে, মানে ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে এটার জন্য আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে তৈরি গিয়েছে। দেখেন একটা জিনিস কি, আপনি একটা ব্যাটসম্যান যদি আপনি বলেন আপনি 5টা ইনিংসের ভিতর 5টা ইনিংসই রান করবে না, 2টা ইনিংস বা 3টা ইনিংস রান করবে, 2টা ইনিংস রান করবে না। বাট যে 3টা ইনিংসই রান করবে সেই রানটা যদি লম্বা হয় তাহলে কিন্তু টিমের জন্য লাভ, ব্যাটসম্যানের জন্য লাভ। আপনি যে ব্যাটসম্যানটাই সেট হয়ে যাচ্ছে সেটা আপনি সেই ব্যাটসম্যান যদি 30 করে আউট হয়ে যায় তাহলে টিমের জন্য অনেক ডিফিকাল্ট। এই ম্যাচে আপনি দেখেন যে দুইটাই বড় স্কোর হয়েছে এবং উপর থেকে হয়েছে। যখন উপর থেকে একটা বড় স্কোর হবে তখন টিম অটোমেটিক অনেক স্কোর করবে এবং মাঝখানে যে পার্টনারশিপগুলো হবে। সো এটাই আমার কাছে মনে হয় যে আপনার ব্যাটসম্যানরা একটু ধৈর্য ধরতে হবে, সবাই একটু সময় দিতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে যদি আমরা 7টা ব্যাটসম্যান খেলাই 7 জনে রান করবে না, 3 জন হয়তো রান করার অপরচুনিটি থাকবে, কিন্তু সেই 3টা যদি অনেক বড় স্কোর হয় তখন টিমের অনেক হেল্প হয়। অনেক সমালোচনা হয়েছে, এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, বাট সব সমালোচনা আসলে জবাব দিয়েছেন মাঠে। ব্যাটে বলে পারফরমেন্স, আপনার ক্যাপ্টেন্সিও আসলে প্রশংসা করতে হয়, যেভাবে স্পিনারদের হ্যান্ডেল করেছেন। আসলে আপনি সহ 5 জন স্পিনার, যদি তানভীর, নাসুম, রিশাদ, ইভেন সাইদকে ধরি, আপনি নিজেও জেনুইন স্পিনার, আসলে কখন কাকে বোলিং দিবেন বা কখন আপনি যাবেন, এটা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলেন কিনা বা একটু কনফিউশন তৈরি হয় কিনা ভাই যখন ম্যাচে থাকে? না, এরকম কিছু না। আপনি দেখেন যে গেমটা এমন একটা সিচুয়েশনে চলে, আপনার দেখেন আজকে কিন্তু আমি এক ওভারও পেস বোলিং করাইনি, বাট আজকে আমার কাছে মনে হয়েছে যে খেলাটা 50 ওভার যাবে না। সো মাঠে আমার কাছে মনে হয়েছে খেলাটা 35-40 ওভার হয়তো যেতে পারে। সো সেজন্য আমি সব মেইন বলারদেরকে বোলিং করিয়েছি, যাদের বল মানে এফেক্টিভনেসটা বেশি থাকবে। সো দেখেন রিশাদ বোলিং করেছে, তানভীর করেছে, নাসুম ফার্স্টে করেছে, আমি মিডিলে করেছি। সো আমরা 4 জনই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করেছি। আর আপনি যেটা আরেকটা কি বললেন, অবশ্যই একটা সাফল্য পেয়েছিলেন তাদেরকে যেভাবে বোলিং এ আনাটা। না, এটা তো আপনার সিচুয়েশন অনুযায়ী ডিমান্ড করে যে কখন কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে কাকে দিলে বেশি এফেক্টিভ হবে, সেইভাবে আমি চেষ্টা করেছি। আপনার মানে ক্যাপ্টেন ডিসিশন মেকিং নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল, বিশেষ করে লাস্ট ওভারে, সুপার ওভারে। তো সেইটা তো ক্যাপ্টেন্সির একটা চাপ থাকে, সেই চাপটা কতটা ফিল করেছেন এবং এখন কি একটু রিলিফ লাগছে কিনা? প্লাস আপনার তো সামনে অনেকগুলো কঠিন সিরিজ আছে, ওয়ানডে হিসাব নিকাশ আছে, সেজন্য আপনার মানে প্রস্তুতিটা? দেখেন আমরা কিন্তু এই ফার্স্ট টাইম মানে সুপার ওভার খেলেছি বাংলাদেশ টিম, ফার্স্ট টাইম না, আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি। বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের এক্সপিরিয়েন্সটা। আর ফিস ওভারটা খুবই ভালো বোলিং করেছে, আনলাকিলি একটা বাউন্ডারি হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন যে আমাদের যে হয়তো আমি অনেক সমালোচনা হয়েছে, অনেকে অনেক কথা বলেছে যে কিভাবে কি হলে আরো বেটার হতো। বাট এন্ড অফ দ্য ডে আমরা যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি। এখানে কারো উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না। এবং একটা টিমে যখন থাকে কোচ, ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে, আমি যদি একটা ডিসিশন নেই, হতে পারে আমার ডিসিশনটা রং, কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে। এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয় আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি। দিন শেষে সাকসেস আসতেও পারে, নাও আসতে পারে,
আপনি দেখেন সাকসেস যখন আমরা ওইটা হয়ে যেত তখন কিন্তু জিনিসটা সাকসেস হতো, বাট যখন হয় না তখন কিন্তু ফেলিয়ার। জিনিসটা এরকমই। এমনিতে মানে গত ম্যাচটা শুধু ওভারঅল ক্যাপ্টেন্সি আপনি কতটা উপভোগ করছেন সেটা বাইরের এইসব আলোচনা যেমন আছে আপনার ভিতরের অথরিটি কতটা আছে বলে আপনার মনে হয়, ড্রেসিং রুমের আস্থা আপনি কতটা অর্জন করতে পেরেছেন, ওভারঅল আপনি কতটা উপভোগ করতে পারছেন, প্লাস হলো লং টার্ম প্ল্যানিং আপনি করতে পারছেন কিনা? দেখেন আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু লাস্ট এটা নিয়ে আমার 3 নাম্বার সিরিজ চলছে। আপনি ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি, তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না, ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি। সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে, এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল, যারা অনেক ক্যাপ্টেন্সি করেছে, তারা আমাকে অনেক হেল্প করছে, এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন, আমি যদি বলি মনে করেন যে মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে। এই যে 2টা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছে, অনেক কথা হয়েছে, বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে আপনি কি বলবেন সাধারণত হোম নিয়ে সবসময় টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের একটা কথা থাকে পিচের বানানোর ব্যাপারে, যে উইকেটটা বানানো হচ্ছে এটার ব্যাপারে আপনাদের কোনো মানে ইয়ে ছিল কিনা যে এরকম একটা উইকেটে খেলতে চাই? আমরা তো সবসময় জানি মিরপুরের উইকেটটা কেমন হবে, এটা তো আমাদের কাছে নতুন কোনো কিছু না, এবং আমি তো মনে হয় ইন্টারন্যাশনাল 9 বছর খেলছি, এবং আমার যখন ডেবিউ হয়েছে এখানে আমি খেলেছি, এই উইকেটই খেলেছি। পার্থক্যটা ওই রকম অনেক বেশি সেরকম না, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু মানে গ্রাস দিত, এবং এখন কিন্তু উইকেটে কোনো গ্রাস নেই। সো জিনিসটা হলো যে এইটাই, এবং ঘাস থাকলে হয় কি অনেক সময় স্কিড করে বলটা, এবং যেহেতু উইকেটে ঘাস নেই সেখানে কিন্তু বলটা একটু স্লো হয়। বাট এটাই আমার কাছে মনে হয়েছে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য আমার কাছে মনে হয় না। জি। আপনি কি বিশ্বাস করেন বিশ্বকাপ পর্যন্ত আপনাকে ক্যাপ্টেন্সি দেওয়া রাখা হবে? মানে আপনার স্ট্যাট কিন্তু 13 ম্যাচে জিততে হবে। আমি অত দূর পর্যন্ত এখনো চিন্তা করছি না, কারণ যেহেতু আমাকে 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, 1 বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কারণ আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তখন আমাদের টিমের পজিশন ছিল কত, 10 নাম্বার। 10 নাম্বার, এখন আছে কত, আমাদের 10ই আছে। তার মানে আমি, হ্যাঁ মাঝখানে আমিও অনেক ম্যাচ হেরেছি, বাট এন্ড অফ দ্য ডে সবাই যদি পারফর্ম করতো, সবাই যদি সবার খেলাটা খেলতো, তাহলে দিন শেষে অবভিয়াসলি টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে, বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। বাট এটা আমি চিন্তা করছি না, কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে, অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না। এই ক্যাপ্টেন হয়তো আজকে আমি আছি, আমার জায়গা থেকে আরেকজন আসবে, বা দিন শেষে কিন্তু বাংলাদেশ, আমরা বাংলাদেশের হয়ে খেলছি এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, এটাই হলো আমাদের লক্ষ্য। না সন্তুষ্ট সেটা না, আমাদের তো সামনে বিশ্বকাপ আছে, আমাদের তো কোয়ালিফাই করতে হবে। সো আপনার টপ 8 টিমই তো আপনার বিশ্বকাপ খেলবে। সো আমরা তো এখনো মনে করেন যে আনসার্টেনের ভিতরে আছি। সো আমাদের টার্গেট থাকবে টপ 8 এর ভিতরে থাকা, এবং সরাসরি যেন আমরা বিশ্বকাপ খেলতে পারি। সো এটাই আমাদের টার্গেট থাকা উচিত ফার্স্টে। আমার কথা দিয়েছিলাম, কিন্তু মূল ওয়ার্ল্ড কি আমরা একটা ম্যাচ জিততে পারি, বাংলাদেশ জিততে পারি, বলছিলাম যে এই পিচে খেলে সাফল্যটা আসে ক্ষণিকের জন্য, কিন্তু ফিউচার কি আমরা কোনো সাকসেস পাবো? আপনি দেখেন, আমি একটা কথা বলি, আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন, যাদের সাথে আমরা খেলি না কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয়। এবং আমার কাছে মনে হয় আমরা যদি নিউজিল্যান্ডে আমি খেলেছি, ওখানে কিন্তু তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নিয়েছে। সো কোনো টিম যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব, কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে, এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত 2 থেকে 3 মাস আগে থেকে, যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে খেলবো, কিভাবে আমরা স্কিল ক্যাম্প করব, কিভাবে আমাদের প্রিপারেশন থাকবে, সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা প্র্যাকটিস করব, এইভাবে সেই জিনিসগুলো করা উচিত। বাট বাইল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্টেন্ট।